আবারও ফিরে এলো ফেসবুকে ভিউজের অপশন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি এখন ফেসবুকটা স্ক্রল করেন এবং ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওর সাইডে আপনার ভিউজ সংখ্যা কিন্তু দেখাচ্ছে। বা আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজের সংখ্যাটা দেখাচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই। শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার যে ফেসবুক অ্যাপটা রয়েছে ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। তারপর থ্রি ডটে সিলেক্ট করে আপনার যে ফেসবুক পেজ আছে আপনার নিজের ফেসবুক পেজের মধ্যে ঢোকার পর নিচের দিকে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর সাইডে আপনার ভিউজ সংখ্যা কিন্তু দেখাচ্ছে। আমি একটু নিচের দিকে আসি, প্রথম ভিডিওটা তো আপনাদের দেখালাম, এখানে দেখতে পাবেন এই যার একটা ভিডিও ভিউজ সংখ্যা কিন্তু দেখাচ্ছে। নিচের দিকে আসি আবারও দেখাচ্ছে, নিচের দিকে আসি আবারও দেখাচ্ছে। তো এই যে ভিউজটা এতদিন কিন্তু ফেসবুক আমাদেরকে দেখাতো না। আমাদের কিভাবে দেখতে হতো? আমরা দেখতাম হচ্ছে ফেসবুকের পেজের মধ্যে আসার পর রিলস আইকনে যখন ক্লিক করতাম, ক্লিক করার পর এই অপশনটা থেকে আমরা ভিউজটা দেখতে পারতাম। এটা কিন্তু প্রায় আপনার 3-4 মাসের মতো এরকম একটা অপশনটা ছিল যে আপনার ভিউজ দেখতে হলে এইখান থেকে দেখতে হতো, বা অনেকের আরো কম বেশি হতে পারে। এখন দেখুন ভাই, এই আপডেটটা যখন আসছিল আমরা দেখেই কিন্তু স্বাভাবিকভাবে মনে করছিলাম যে হয়তো এটা ফেসবুকের একটা আপডেট। এই অপশনটা থেকে এসে আমাদের এখন ভিউজ দেখতে হবে, আর এই সামনের দিকে আমাদের ভিউজটা কাউন্ট কিন্তু হবে না, এটা আমরা অনেকে মনে করছিলাম। তো আমাদের সেই মনে করাতে আবার পানি ঢেলে দিল কে? ফেসবুক। ওরা কখন কি করবে, কখন কি সিদ্ধান্ত নেবে, কখন কোন আপডেট দিবে অডিয়েন্সদেরকে, সেটা ওরা নিজেরাই জানে না। ওদের কাছে ভালো লাগছে আজকে আপনার ভিউজ ডাউন করে দিছে, ওদের কাছে ভালো লাগছে আপনার পেজ রিচ বাড়িয়ে দিছে, ওদের কাছে ভালো লাগছে ভিউজ এই যে টানা 1 মাস 2 মাস 3 মাস যেটাই বলেন ভিউজ কাউকে দেখায় নাই, আবার এখন আবার দেখাতে শুরু করছে। এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্য, আজকের ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য। দেখুন ভাই, ফেসবুকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট চলে। কয়েকদিন আগে কত ভিউজে কত টাকা হবে আপনার ইনকাম হবে, ফেসবুক কিন্তু একটা ড্যাশবোর্ড দিয়েছিল, সেটা আবার নিয়ে গেছে, আবার দেখা গেছে সেটাকে রিমুভ করে দিয়েছে। ওই কিছুদিন হয়তো পর আপনার ওই অপশনটা আবার দিতে পারে। ভাবছিলাম ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, তো থাম্বনেইল রেডি করে রাখছিলাম, পরবর্তীতে আর তৈরি করা হয়নি কারণ অপশনটাই তুলে নিছে। এটা দেখে আপনার অনেকে ঘাবড়ে গেছিলেন যে কিরে ব্যাপার, আমার এতদিনের ডলার কই গেল। এখন কিন্তু চেক দিয়ে দেখবেন যে আপনার সেই ডলার পরিমাণ কিন্তু আবার দিয়ে দিয়েছে। তো এই যে আপনার ভিউজের অপশনটা তুলে নিয়ে গেল, হাইড হয়ে গেল, আবার দিল, পে আউটের টাকা দেখা গেছে প্রসেসিং রয়েছে, অনেকে পেইড করে দিছে। আপনার আগে পরে 2 দিন আগ পাশে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে মূলত মেইন বিষয়। অর্থাৎ যে কোনো আপডেট যে কোনো আসতে পারে, যেটা বললাম ফেসবুক আপনার যে কোনো নীতির আপনি ভাবছেন একটা, ওটাতে জল ঢেলে দিবে। তার মানে সাময়িক সময়ের জন্য সত্য হলেও পরবর্তীতে কিন্তু সেটা ভুল হিসেবে প্রমাণিত হয়। আর আমরা ওইভাবে কাজ করি আসলে, যখন যেটা দেখি অনেকেই নেগেটিভ ধ্যান ধারণা মনে করেন যে ভাই কি বললেন, মিললো না। তো দেখুন ভাই, আজকে আপনার কাছে যে আপডেটটা আসছে এখন, ওটা আমার কাছে আসতে দেখা গেছে 2 মাস সময় লাগতে পারে, আবার দেখা গেছে ওই আপডেটটা আমি সবার আগে পেয়ে গেছি। ঠিক আছে? তো এই জন্য এই ফেসবুকের সেই সাবেক আবার জায়গায় ওরা চলে আসছে, ভিউজের জায়গায় ওরা চলে আসছে। এটাই মূলত নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেছিলাম আমি, কারণ অনেকে আবার বলবেন যে ভাই ফেসবুক তো আবার অপশনটা দিয়ে দিয়েছে, তো কয়জনের রিপ্লাই দিব? ভিডিওর ভিতরে বা ভিডিওর মাধ্যমে আপনাদের তৈরি করে দিলাম যে আপনারাও জানেন যে হ্যাঁ, যে ফেসবুকে এরকম একটা অপশন ছিল মাঝে এতদিন, আবার সেই অপশনটা তারা চালু করে দিয়েছে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। রাখি আপনারা আমাকে যদি রিকোয়েস্ট করেন ভাই এটার উপর একটা ভিডিও দেন, সেটা যদি আমার দ্বারা সম্ভব হয় আমি অবশ্যই ওই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে বলতে হবে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান, এটা নিয়ে একটা ভিডিও বানান। তাহলে হচ্ছে হবে কি, অন্তত আপনার সমস্যাটা কিন্তু স্পেসিফিক ভাবে সমস্যার সমাধানটা হবে, এবং দেখতে পারবেন আপনার ওই সমস্যাটা অনেকের রয়েছে, তারাও কিন্তু উপকৃত হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।